অমিতাভ ভাইয়ের সাথে পাল্লা দিয়ে চিত্রনাট্য লেখা বেশি কঠিন নাকি তার সাথে একটু ঝগড়া করা কঠিন? ঝগড়া করা কঠিন। তার মানে অমিতাভ ভাই ভালো ঝগড়া করতে পারে না, একদম ঝগড়া করতে পারে না, সেজন্য ঝগড়া করতে গেলে আমাকে এক্সট্রা এফোর্ট নিতে হয়। বেঁচে গেছে। বাসায় কার বেশি মেজাজ থাকে, অমিতাভ রেজার নাকি মুশফিকা মাসুদের? আমার তাই মনে হয়েছে। যেহেতু আইন বিষয়ে পড়াশোনা করেছেন সেহেতু হাজবেন্ডকে কখনো আইনি নোটিশ দেওয়ার হুমকি দিয়েছেন কিনা? না, কিন্তু এখানে এই দেশে অনেক কিছু দেখলে আমি রাইট অ্যাওয়ে বলি যে আমি আগে হলে সু করতাম, তো আমাকে সবাই তাকায় বলে এই দেশে সু করলে তোমার ওই কেস চলবে না, তোমার দেশের মতো হয় না যে সু করবা এন্ড দেন ইউ ক্যান টেক ফর দ্য পারসন টু দ্য কোর্ট। এবং আপনাদের মজার অনেক কিছু আমরা রিলস দেখি, ছবি দেখি, তো সেখানে হয় কি অনেক কমেন্টস আসে, তো বিভিন্ন রকমের মিশ্র কমেন্টস, পজিটিভ নেগেটিভ। তো এই নেগেটিভ কমেন্টসগুলো আসলে কিভাবে দেখেন? ওকে, প্রথমত তো পজিটিভ কমেন্টসগুলো আমাদেরকে খুব হ্যাপি করে, ভালো লাগে যে মানুষের ভালো লাগা, ভালোবাসা। আর অনেক মানুষ আছে যে তাদের আমি অবাক হয়ে সময় পাই কেমন করে, যে একটা বাজে মন্তব্য করলো, একটা কিছু বলে দিয়ে চলে গেল, যে মানুষটা আমাকে চেনে পর্যন্ত না, যে আমাকে জানে পর্যন্ত না, সাডেনলি বলবে এই মহিলা এই করলো, ওই মহিলা এই করলো, আমি তো জানি এর তো 5টা বাচ্চা আছে। আমি একদিন মানে এটাই ভাবলাম যে আচ্ছা আমার 5টা বাচ্চা আছে, আমি নিজেই জানি না। তো এরকম ধরনের নানান রকম কমেন্টস এবং আমাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কিছু কথা, তো আমরা আসলে না ওটাকে অফকোর্স এটা ইগনোর করি, উই ডোন্ট রিপ্লাই, উই ডোন্ট টক টু দ্য পারসন, কার সাথে কথা বলবো, কারণ মেজরিটি অফ দেম আর ফেক প্রোফাইলস। তো মানুষ তাহলে কতটা অসহায়, তাকে ফেক প্রোফাইল তৈরি করতে হয়, তারপরে এসে আরেকজনকে বাজে কথা বলতে হয়। তো তাদের এতটা সময় আছে, আই উইশ তারা ভালো কোনো কাজে সেটা ব্যবহার করতো। তো আমরা এটা কমপ্লিটলি ইগনোর করি। কিন্তু আমি এটাও বলবো যেটা মেন্টাল হেলথের জন্য মানুষের খারাপ, মানে অল অফ এ সাডেন আপনি এসে আমাকে কিছু বলে যাচ্ছেন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি বা আপনার কাছে কিছু চাইনি বা এটা শিকার কিন্তু আমরা প্রতি মুহূর্তেই হয়ে যাচ্ছি, বিশেষ করে মেয়েরা। হ্যাঁ, মেয়েরা ফেসবুকে দেখা যায় বেশি হেনস্থার শিকার হয়, বেশি নেগেটিভ কমেন্টসের শিকার হয়, কিছু হলেই মেয়েদের দোষ, কিছু হলেই আর কি হলেই হলো। তো এটা আসলেই যে কোনো মেয়ে বলেন, যে কোনো নারী বলেন, যে আসলে এটা মানসিকভাবে কিন্তু একটু হলেও দুর্বল করে। এবং আমরা চাই না, আমাদের প্রত্যাশা সেটা থাকবে না যে সবাই আসলে যেটা বললেন যে সেটাই সত্যি, যে এত সময় পায় কই, যারা করে আসলে মনে হয় তাদের অফুরন্ত সময়, এবং অফুরন্ত সময় ব্যয় করে তারা। এবং আমার মনে হয় তারা খুব ফ্রাস্ট্রেটেড ইন লাইফ, তারা ফেলিয়ার ইন লাইফ হওয়ার কারণে তারা অন্য কারো উন্নতি বা ভালো মুহূর্তগুলোকে নেগেটিভ ভাবে দেখতে বা সেটা সহ্য করতে পারে না। আমি এটা পাইনি, আমি এটা অ্যাচিভ করতে পারিনি, তুমি পেরেছো। আচ্ছা, কেউ একটা সুন্দর একটা শাড়ি পরলে একটা মন্তব্য চলে আসে। সো আসলে এটা পাওয়ার জন্য, নেগেটিভ কমেন্টস পাওয়ার জন্য বেশি কিছু করতে হয় না, এটা কিছু হলেই হলো, একটা বাজে একটা মন্তব্য করে দিলাম। লাভ সিটা নিয়ে যদি বলি, সেখানে আমরা দেখেছি যে পেট অ্যানিমেলস নিয়ে মুভিটা করা। তো আমার মনে হয় যে এই ধরনের মুভি আমাদের দেশে খুব হয়েছে কিনা, আমি যদি ভুল না করে থাকি, 2-1টা হয়তো হয়েছে, খুবই কম। তো আসলে কেন এই ধরনের একটা জনরা নিয়ে কাজ করার ইচ্ছে হলো? এটা নিয়ে ইচ্ছে হবার কারণ হচ্ছে, একে তো একটা ফ্রেশ আইডিয়া, আমাদেরকে বলা হয়েছিল একটা মানবিক সুন্দর ভালোবাসার গল্প বলতে, যেটা আমাদের ছিল ডিসকাশনে। তারপর আমরা সেখান থেকে ভাবলাম যে পশু প্রেম, যেটা আমি এখন বাংলাদেশে দেখছি, যে আমার ভালোও লাগছে, যত ক্রুয়েলটি হচ্ছে, সেই সাথে সাথে আবার একদল মানুষ আছে যারা কিন্তু আসলে প্রাণী ভালোবাসে, তাদের বাড়িতে আছে, অথবা বাড়িতে রাখতে না পারলেও রাস্তার বিড়াল বা কুকুরকে খাওয়ায় বা আদর করে। এটা দেখে আমার মনে হলো যে তাহলে আমার কিছু অডিয়েন্স আছে যারা এইরকম একটা পশু প্রেম নিয়ে গল্প করলে তারা দেখতে পারে এবং ভালো লাগতে পারে।